আবু হুরায়রা রাদিয়াল্লাহ এর থলের খেজুর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এই ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহ এর দারিদ্র্য, জ্ঞানের প্রতি ভালোবাসা এবং আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত রিজিক পাওয়ার গল্প। আবু হুরায়রা রাদিয়াল্লাহ ছিলেন আসহাবে সুফফার একজন সদস্য। আসহাবে সুফফা ছিলেন সেই সব দরিদ্র সাহাবী যারা মসজিদে নববীর পাশে বাস করতেন এবং দিন-রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে জ্ঞান অর্জন করতেন। তারা প্রায়শই কঠিন ক্ষুধার্ত থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহ তার চরম দারিদ্র্য সত্ত্বেও কখনোই জ্ঞান অর্জন থেকে বিরত হননি। তার প্রধান সম্পদ ছিল তার অসাধারণ স্মরণশক্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অবিচল নিষ্ঠা। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং তার চরম দারিদ্র্য ও ক্ষুধার কথা জানালেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বরকতের জন্য প্রার্থনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহর কাছে তখন সামান্য কিছু খেজুর ছিল, যা তিনি তার থলের মধ্যে রেখেছিলেন। এটি ছিল তার শেষ সম্পদ এবং সম্ভবত তার কয়েকদিনের খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহকে বললেন, হে আবু হুরায়রা, তোমার কাছে যা আছে তা আমার কাছে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহ থলে থেকে সেই সামান্য খেজুরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই খেজুরগুলো একত্রিত করলেন এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর তিনি সেই খেজুরগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহকে ফিরিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন, এই খেজুরগুলো নাও এবং তোমার থলেতে ভরে রাখো। কিন্তু মনে রাখবে, এই থলে থেকে তুমি যত খেজুরই বের করো না কেন, থলের মুখ কখনো খুলবে না বা থলেটি উল্টে দেখবে না যে ভিতরে আর কত বাকি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করলেন এবং সেই খেজুরগুলো থলেতে ভরে নিলেন। মুজিজাটি এরপর শুরু হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সেই থলে থেকে তার পরিবারের জন্য, নিজের খাবারের জন্য এবং এমনকি পথে ঘাটে ক্ষুধার্ত পথিকদের জন্য নিয়মিত খেজুর বের করতে থাকলেন। বছরের পর বছর ধরে তিনি এই খেজুর ব্যবহার করতে থাকলেন। যখনই তিনি খেজুর বের করতেন, থলেটি আবার পূর্ণ হয়ে যেত। থলের খেজুর কখনোই শেষ হতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পরে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে তিনি এবং তার পরিবার ৮ বছর ধরে সেই থলে থেকে খেজুর খেয়েছেন। তার জীবনের বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষ কঠিন সময়ে সেই খেজুর ছিল তার রিজিকের মূল উৎস। এই অলৌকিক বরকত ততক্ষণ পর্যন্ত অব্যাহত ছিল যতক্ষণ না আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটি ভুলে গিয়েছিলেন। একবার তিনি কৌতূহলী হয়ে থলিটির মুখ খুলেছিলেন বা থলিটি ঝেড়ে দেখছিলেন যে আসলে ভেতরে কত খেজুর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভঙ্গের কারণে ঠিক সেই মুহূর্তেই থলিটির বরকত শেষ হয়ে গেল এবং তা আর পূর্ণ হলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পরে অনুতাপ করে বলেছেন, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটি অমান্য না করতাম এবং থলের মুখ না খুলতাম, তবে সেই খেজুর আমি এখনও খেতে পারতাম। সুবহানাল্লাহ।